সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অনেক দূরদর্শিতার মালিক। তিনি অনেক চাক্ষুষমান ব্যক্তি ছিলেন, তার জ্ঞান ছিল অনেক প্রখর। তিনি আভাস থেকে বুঝতে পারতেন আগামীতে কি হবে। তার মানে এটা গায়েবের কথা বলছি না, মানে পরিবেশ পরিস্থিতির বিবেচনায় তিনি বুঝতে পারতেন যে এখন থেকে 2 দিন পরে 3 দিন পরে কি ঘটতে যাচ্ছে। এই জ্ঞান, এই সুদর্শিতা, এই দর্শন শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর প্রমাণ হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় তার আগাম প্রস্তুতি নিয়েছেন। এর প্রমাণ সাহাবীরা পরে পেয়েছেন যে অবশ্যই বিশ্বনবীর এইরকম একটা জ্ঞান আছে বিধায় তিনি আমাদেরকে আগেই এইটা মানে গাইডলাইনগুলো দিতেন। এর একটা উদাহরণ হলো হুদায়বিয়ার ঘটনা। হুদায়বিয়ার ঘটনা হয়েছিল কয় হিজরিতে কেউ জানেন? হুদায়বিয়ার ঘটনা ঘটেছিল 6ষ্ঠ হিজরিতে। এই 6ষ্ঠ হিজরিতে যখন হুদায়বিয়ার ঘটনা ঘটলো, তিনি স্বপ্ন দেখলেন যে আমি মক্কা বিজয় করতেছি, মানে মক্কা আমার হাতে এসে গেছে। এই স্বপ্ন কে দেখলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনি স্বপ্ন দেখলেন, তিনি উমরা করার জন্য নিয়োগ করলেন এবং দেখছেন স্বপ্নে যে আমি উমরা করতে যাচ্ছি, আমার সাথে অসংখ্য সাহাবীরা যাচ্ছেন উমরা করতে। তো উমরা করার ব্যাপারে এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহু আমিনিন। নিশ্চয় আল্লাহ তার নবীর স্বপ্নকে বাস্তবে পরিপূর্ণ করে দিবেন, বাস্তবে সত্যায়ন করে দিবেন, কারণ নবীর স্বপ্ন হলো বাস্তব। তিনি স্বপ্ন দেখেছেন উমরা করতে যাচ্ছেন, মক্কা বিজয় হচ্ছে তার হাতে। এটা আল্লাহ বাস্তবে রূপান্তরিত করেছেন নাকি বলেন নাই? করেছেন। তো যখন তিনি যাচ্ছেন 1400 সাহাবী নিয়ে এই স্বপ্ন বাস্তবায়নের জন্য, তিনি হুদায়বিয়া নামক জায়গায় যখন পৌঁছলেন, মক্কাতে ঢোকার আগে হুদায়বিয়াতে পৌঁছার পরে সেখানে কাফেরদের সাথে প্রতিবন্ধকতা তৈরি হলো। কাফেররা আর মক্কাতে ঢুকতে দেবেন না। তারা অনেক বড় চুক্তি লিখলো। তারা সেই চুক্তির নাম হচ্ছে এই হুদায়বিয়ার সন্ধি। যেই জায়গাতে সন্ধি হয়েছিল ওই জায়গাটার নাম হলো হুদায়বিয়া। এই হুদায়বিয়া নামক জায়গায় এই চুক্তিগুলো হয়েছিল বোধহয় এই সন্ধিকে বলা হয় হুদায়বিয়ার সন্ধি। তো বিশ্বনবীকে তারা সামনে পেয়ে তারা বলল যে দেখো, তুমি যদি মক্কাতে ঢুকতে চাও, উমরা করতে চাও, তাহলে তোমার সাথে আমাদের কিছু চুক্তি আছে। বলছে কেমন? সাথে কিন্তু 1400 সাহাবী। তো বলছে চুক্তির মধ্যে প্রথম কথা হলো, বিশ্বনবী বললেন ঠিক আছে তাহলে চুক্তি দেখাও। তো চুক্তি লিখতে গিয়ে প্রথমে লেখা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুফারুন মিন মক্কা ওয়া মিনাল মুশরিকিন। মুশরিকদের কাফেরদের থেকে এবং বিশ্বনবীর পক্ষ থেকে একটা চুক্তি। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা লেখা হয়েছে, সাথে সাথে ওদের শরীরে আগুন ধরেছে না? এই চুক্তির শুরু থেকে আগে মোহাম্মদ কাটো, মোহাম্মদ নামটা আমরা দেখতে চাই না। দেখেছেন কি বিষ তারা দেখতো আমাদের নবীকে? তারা মোহাম্মদ নামটা চুক্তিপত্রে থাকবে এটাও সহ্য করতেছে না। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন যে ঠিক আছে, এটা আমি কেটে ফেললাম, এটা একদম বাদ দিয়ে দিলাম। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো সাহাবীরা, তোমরা কিছু বলো না, আমি আমার এই পত্রের শুরু থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিলাম। এরপরে তারা বলল যে আমরা যদি মুহাম্মদ রাসূলুল্লাহ কি সমস্যা তো মুহাম্মদ রাসূলুল্লাহ আমরা কেটে দিচ্ছি। বিশ্বনবী বললেন যে ঠিক আছে, তোমরা কথা বলো না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিলাম। তাদের সাহাবীরা যারা আছে 1400 সাহাবী, তারা কি করতেছে? তাদের শরীর শুধু ঝাড়াফাড়া করতেছে, তাদের শরীর জ্বলতেছে যে আল্লাহ নবীটা কি করলেন? আমরা এতগুলো সাহাবী আছি, তিনি বললে তো আমরা একটা হুঙ্কার দিতাম, একটা মিছিল বের করবো, এই চুক্তি আমরা মানবো না। কিন্তু বিশ্বনবী বললেন তোমরা চুপ করো, আমি মুহাম্মদ কেটে দিচ্ছি। এখানে তারা কি চুক্তি দেয়? এরপরে দ্বিতীয় কথা হলো আরেকটা চুক্তি লিখলো যে এই বছর যখন আপনাদেরকে আমরা বাধা দিয়েই ফেলেছি, এই বছর উমরা করতে দেবো না, উমরা করবো সামনে বছর। সাহাবীরা আরো তেলে বেগুনে চলে শেষ। বলছে চুক্তি করতেছেন পরে, কিন্তু এবার তো উমরা করতে দেবে
বিশ্বনবী বললেন ঠিক আছে মানলাম, এবার করবো না, সামনে বছর করবো। এবার 3 নম্বর চুক্তি তারা করলো, শোনো ওমরাতে যখন আসবেন আগামী বছর আসলে 3 দিনের বেশি মক্কাতে থাকতে দেবো না, 3 দিন সাথে শেষ হওয়ার সাথে সাথে মক্কা ত্যাগ করতে হবে। সাহাবীরা আরো জোরে ফায়ার। বিশ্বনবী বলছে গরম হয়ে না, চুপ করো। দেখেন একের পরে এক বিশ্বনবীকে পাল্টা চুক্তি দেওয়া হচ্ছে, যেগুলো শুনলে শরীরে রক্ত গরম হবে। কিন্তু বিশ্বনবী কি করতেছেন না, রাগ করতেছেন, বারবার বলতেছেন চুপ করো, তারা যা বলতেছে মেনে নেই। দেখেন এর মাঝে একটা দূরদর্শিতা কি আছে একটু পরে বুঝবেন। বিশ্বনবীকে তারা বলছে মুহাম্মদ, প্রথম কথা হলো চুক্তির পক্ষ থেকে মুহাম্মদ পেরে ফেলো। 2 নম্বর হলো এই বছর তোমাকে আমরা মক্কাতে উমরা পালন করতে দেব না, সামনে বছর আসতে হবে। 3 নম্বর হলো সামনে বছর আসলেও 3 দিনের বেশি মক্কাতে থাকতে পারবে না। 4 নম্বর হলো মক্কা থেকে যে কোনো লোক যখন মদিনায় যাবে তখন মক্কার লোককে ফেরত দিতে হবে। আর যখন মদিনা থেকে কোনো লোক মক্কায় যাবে, মক্কায় যাওয়ার সাথে সাথে মক্কার লোককে মদিনায় ফেরত দেওয়া যাবে না। আর মদিনার লোক যদি মক্কায় আসে, মক্কার লোকটা ফেরত দেবে না, বলেন নাউজুবিল্লাহ। তার মানে তোমাদের লোক আমাদের কাছে আসলে আমরা ফেরত দেবো না, আর আমাদের লোক তোমাদের কাছে গেলে ফেরত দিতে হবে। একটা চুক্তিগুলো তো সব বেআইনি এবং তাদের পক্ষের চুক্তি। বিশ্বনবী রায় হচ্ছেন না। দেখেন একটার পরে একটা করার পরেও মুসলমানদের বিরুদ্ধে চুক্তি দেওয়া হচ্ছে, বিশ্বনবী কিছুই বলছেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মেনে নিচ্ছেন, তিনি সব নির্দ্বিধায় মেনে নিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন। ওমরের ব্যাপারে আপনাদের সবাই জানা আছে যে ইসলাম নিয়ে কোনো আলেম ওলামাকে নিয়ে বা আল্লাহর নবীকে নিয়ে কোনো কটূক্তি করলে তার কল্লা দুই করতে ওমরের কোনো সময় লাগতো না। এমন একজন ব্যক্তি ছিলেন ইসলামকে নিয়ে কোনো মন্তব্য করলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলো কি মেনে নিচ্ছেন? আমার তো এগুলো সহ্য হচ্ছে না। আলাইসা আনতা নাবিয়ুল হক, আপনি কি সত্য নবী নন? আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, আলাইসা আলা দীনিল হক, আমরা কি সত্য দ্বীন ইসলামের উপরে নাই? আলাইসা কুরআন কিতাবুল হক, কুরআন কি সত্য কিতাব নয়? তার মানে উনি বোঝাতে চাচ্ছেন আপনি সত্য নবী, দ্বীন সত্য, আপনার কোরআন সত্য, আপনি বেআইনি কথাগুলো আপনি কেন বলে নিচ্ছেন? এটা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। কিন্তু বিশ্বনবী বললেন, হে ওমর, একটু সবর করো, একটু ধৈর্য ধরো। সব নিঃশর্তভাবে বিশ্বনবী মেনে নিলেন এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি বাধা দিও না আমাকে, তুমি একটু শান্ত হও। আল্লাহ রাব্বুল আলামিন এর কিছুক্ষণ পরেই ওহী নাযিল করে জেনে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি আল্লাহ বলে দিলাম এই বিজয় আর আটকাতে তারা পারবে না। এই শর্তগুলোর মাধ্যমে বিজয় আরো ত্বরান্বিত হয়ে গেল। আমি তোমাকে স্পষ্ট বিজয় দেব, এই বদরের বিজয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মক্কা মুমিন তোমার হাতে আমি দিয়ে দেব, তারা লজ্জায় লজ্জিত হয়ে যাবে। এই মক্কা তোমার হাতে বিজয় হয়ে যাবে। হুদায়বিয়ার সন্ধি মূলত মক্কা বিজয়ের মূল সূচনা ছিল হুদায়বিয়ার সন্ধি। এই সন্ধির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নামক এই জনপদ, মক্কা নামক এলাকাকে বিজয় দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কেউ ভাইরা আমার, এই যে মানে চুক্তিগুলো হলো, এই চুক্তিগুলো দেখুন তারা এমনভাবে ওনার উপর থেকে চুক্তিগুলো নিয়েছেন। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যারা বিমান দিয়ে 600 মিটার 700 মিটার বা 1000 মিটার উপর দিয়ে যায়, তারা যখন এই দেশটাকে দেখে যেরকম চোখে, আপনার চোখে আমার চোখে কি এরকম দেখা যাবে? দেখা যাবে না। তাদের চোখটাই থাকবে আর এক রকম দৃষ্টি। আর আমরা যখন দুনিয়াতে আসেন, মাটিতে আসেন, জমিনে আসেন, আমাদের দেখা হবে আর এক রকম। তাহলে তারা দেখতেছিল সাহাবীদের চোখ দিয়ে হুদায়বিয়ার সন্ধি একরকম, আর বিশ্বনবী তার চোখ দিয়ে দেখতেছিলেন আরেক রকম। এক পর্যায়ে প্রায় 3 বছরের মধ্যেই শুধু মক্কা নয়, বিশাল বড় বড় যুদ্ধে বিশ্বনবী বিজয় লাভ করেছিলেন, সুবহানাল্লাহ।